এই ক্লাসে আমরা 2024-25 সালের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সাধারণ বাজেট আছে তার কিছু গুরুত্বপূর্ণ দিক জানব। প্রথমেই পশ্চিমবঙ্গের অর্থনীতি জিএসডিপির হিসাবে 18 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। অর্থনৈতিক উন্নয়নের হার জাতীয় হারের থেকে যথেষ্ট বেশি। রাজ্যের জিএসডিপি 2024-25 প্রথম অ্যাডভান্স এস্টিমেট সালে 6.80% বৃদ্ধি পেয়েছে, যা সর্বভারতীয় বৃদ্ধির হার 6.37% থেকে বেশি। কনস্ট্যান্ট প্রাইস, কৃষি, শিল্প ও পরিষেবা এই তিনটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অর্থনীতি উল্লেখযোগ্য অবদান রেখেছে এবং জাতীয় হারের থেকে অধিক বার্ষিক বৃদ্ধির হার লাভ করেছে। শিল্প ক্ষেত্রে বার্ষিক 7.3 বৃদ্ধি হয়েছে, যা কিনা জাতীয় হারের 6.2% থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। 2024-25 অর্থবর্ষে কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে যেখানে রাজ্যের বৃদ্ধির হার 4.2%, সেখানেও তা জাতীয় বৃদ্ধির হার 3.8% থেকে বেশি। সকল ক্ষেত্রের মধ্যে পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধির হার সবচেয়ে বেশি। রপ্তানি বাণিজ্যের হিসাব ধরলে পশ্চিমবঙ্গের রপ্তানি বাণিজ্যের পরিমাণ 2010 এবং 2011 সালের তুলনায় এখন দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গে 90 লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প আছে, যা দেশের মধ্যে দ্বিতীয় স্থানাধিকারী। সরকারের নিরন্তর প্রচেষ্টায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যাংক লোনের পরিমাণ 2010-11 তুলনায় 2023-24 17 গুণ বৃদ্ধি পেয়েছে। জীবিকা সৃষ্টি সরকারের উন্নয়নের মডেলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। লাগাতার সামাজিক অর্থনৈতিক অগ্রগতি এবং আর্থিক উন্নয়ন সহ 2021 সাল পর্যন্ত 92 লাখ মানুষকে দরিদ্র থেকে মুক্ত করা গেছে। 1.72 কোটি মানুষ দরিদ্রতা থেকে মুক্তি লাভ করেছে। রাজ্য সরকার দেশের শিল্প মানচিত্রে রাজ্যের স্থান ঊর্ধ্বে তুলে ধরার জন্য অনেকগুলি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। দ্য বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা BGBS পশ্চিমবঙ্গ সরকারের একটি অগ্রণী বিনিয়োগ শীর্ষ সম্মেলনে ফেব্রুয়ারি 5 থেকে 6, 2025 কলকাতায় অনুষ্ঠিত হয়েছে। BGBS 2025-এ বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব এসেছে এবং 212টি মৌ এবং লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন বিনিয়োগ এবং প্রয়োজনীয় প্রকল্পে ছাড়পত্র প্রদান ত্বরান্বিত করতে রাজ্য সরকার নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী জানালা বিশিষ্ট বিনিয়োগ প্রস্তাবের ছাড়পত্র হিসেবে মুখ্য সচিবের সভাপতিত্বে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি বা SLISC স্থাপন করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং কোরিয়া এক্সিম ব্যাংকের আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তায় রঘুনাথপুর, তাজপুর, ডানকুনি, ঝাড়গ্রাম, ডানকুনি কল্যাণী, ডানকুনি কোচবিহার, খড়গপুর, মোরগ্রাম এবং গুর্ডি, পুরুলিয়া, জোকা, কলকাতাতে 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। রাজ্যের কৌশলগত ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে এই পরিকল্পনায় রাজ্যে দক্ষ লজিস্টিক্সের উন্নয়নের জন্য আরও লোক নিতে সাহায্য করবে। 4টি করিডোরের জন্য এর প্রাথমিক প্রকল্প ব্যয় প্রায় 4,400 কোটি টাকা। অমৃতসর থেকে ডানকুনি পর্যন্ত ইস্টার্ন ফ্রেট করিডোর নির্মাণের স্বার্থে আমরা রঘুনাথপুর পুরুলিয়া 2,483 একর শিল্পের জন্য জমি বরাদ্দ সহ 72,000 কোটি টাকা বিনিয়োগ মাধ্যমে জঙ্গল সুন্দরী কর্মনগরী করতে চলেছে। দেউচা পচামি 1,240 মিলিয়ন টন কয়লা এবং 2,600 মিলিয়ন টন ব্যাসল্টের সম্ভার সহ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক। ইতিমধ্যে অতিরিক্ত কয়লা নিষ্কাশনের অংশ হিসেবে ব্যাসল্ট মাইনিংয়ের কাজ শুরু হয়ে গেছে। 2030-এর মধ্যে যোগান বাড়াতে যোগান চাহিদার ব্যবধান মেটাতে ট্যারিফ বেসড কম্পিটিটিভ বিডিং মোডে রাজ্য মন্ত্রিসভা 2x800 মেগাওয়াট গ্রিনফিল্ড পাওয়ার প্ল্যান্ট স্থাপনের অনুমোদন দিয়েছে। দরপত্রের আহ্বানকারী নির্বাচন চূড়ান্ত হয়ে গেছে। এর মাধ্যমে 16,000 কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে।
দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে। স্কিল এডুকেশনের জন্য বর্তমানে 500টি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং পলিটেকনিক পরিচালনা করা হচ্ছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় 47 লাখ যুবক যুবতীকে শিল্প সহায়ক দক্ষতা প্রদান করা হয়েছে। এর মধ্যে 10 লাখ যুবক যুবতী ইতিমধ্যেই চাকরি পেয়েছে। যেখানে দেশে 45 বছরে বেকারত্বের হার সর্বাধিক, সেখানে আমাদের রাজ্যে শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে 2 কোটি জীবিকা সৃষ্টি হওয়ার ফলে বেকারত্বের হার 40% হ্রাস পেয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2.21 কোটি মহিলা উপকৃত হয়েছেন। কন্যাশ্রী প্রকল্প একটি সুবিধামূলক প্রকল্প যেটি মাধ্যমিক স্তরে ড্রপ আউট কমানো এবং বাল্য বিবাহ বন্ধ করার জন্য চালু করা হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 1 কোটি ছাত্রছাত্রী এই প্রকল্পে সহায়তা পেয়েছে এবং অবহিত আছে মানুষ যে এই প্রকল্পটি ইউনাইটেড নেশনের জনসেবা বিভাগের সর্বোচ্চ সম্মান লাভ করেছে। এখনো পর্যন্ত সবুজ সাথী প্রকল্পে 4,600 কোটি টাকা ব্যয়ে 1 কোটি 26 লক্ষ ছাত্রছাত্রী সুবিধা পেয়েছে। রাজ্য সরকার দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য অনেকগুলি স্কলারশিপ প্রকল্প চালু করেছে। ঐক্যশ্রী প্রকল্পে 4,100 কোটি টাকা ব্যয়ে প্রায় 4 কোটি ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। 2024-25 অর্থবর্ষে 45 লক্ষ আবেদনের মধ্যে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত 16 লক্ষ স্কলারশিপ প্রদান করা হয়েছে এবং এখনও পর্যন্ত 33 লক্ষ ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়েছে। বাকিরা 31শে মার্চ 2025-এর মধ্যেই পেয়ে যাবে। শিক্ষাশ্রী প্রকল্পে 810 কোটি টাকা ব্যয়ে 1 কোটি 4 লক্ষ ছাত্রছাত্রী সুবিধা পেয়েছে। মেধাশ্রী প্রকল্পের অধীনে 53 কোটি 24 লক্ষ টাকা ব্যয়ে 6 লক্ষ 65 হাজার ছাত্রছাত্রী সুবিধা গ্রহণ করেছে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের মাধ্যমে 5,129 কোটি টাকা ব্যয়ে 32 লক্ষ 60 হাজার ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে প্রায় 80,000 ছাত্রছাত্রীদের জন্য প্রায় 2,800 কোটি টাকা ব্যাংক ঋণ মঞ্জুর করা হয়েছে। গত 13 বছরে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে 12 থেকে 42 হয়েছে। এর মধ্যে 31টি হলো রাজ্য সহায়তা প্রাপ্ত এবং 11টি হলো বিভাগের সরকারি প্রশাসনিক নিয়ন্ত্রণাধীনে বেসরকারি বিদ্যালয়। 1355 থেকে 5,700টি আসন সংখ্যা বৃদ্ধি সহ 24টি নতুন MBBS মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। 2011 থেকে 14,000 শয্যা বিশিষ্ট 42টি নতুন সুপার স্পেশালিটি হসপিটাল স্থাপন করা হয়েছে। রাজ্য সরকারের এই প্রচেষ্টার ফলে সরকারি হাসপাতালকে 57,000 থেকে শয্যা সংখ্যা বেড়ে বৃদ্ধি পেয়েছে 98,000। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় 2.45 কোটি পরিবার সুবিধাপ্রাপ্ত হচ্ছেন। 11,098 কোটি টাকা ব্যয়ে মোট 85 লক্ষেরও বেশি রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। শস্য বীমার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব প্রকল্প শস্য বীমা যোজনা চালু করেছেন। এই প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত 3,564 কোটি টাকা 1.12 কোটি কৃষকের মধ্যে বিতরণ করা হয়েছে। শহরাঞ্চলে দরিদ্র পরিবারের খাদ্য সরবরাহের জন্য মা ক্যান্টিন চালু করা হয়েছে। বর্তমানে 300টি মা ক্যান্টিন চালু করা আছে। চা বাগানের শ্রমিকদের স্বার্থে রাজ্য সরকার বাসস্থানজনিত সহায়তা প্রদানের উদ্দেশ্যে চা সুন্দরী এক্সটেনশন প্রকল্প চালু করেছে। এখনো পর্যন্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় 21,338টি পরিবার এই সুবিধা পেয়েছে। রাজ্য সরকার নিজেদের প্রচেষ্টায় বিচক্ষণতার সাথে আর্থিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে নিজস্ব আয় অর্জন করেছে। আপনারা জেনে খুশি হবেন যে রাজ্যের নিজস্ব কর বাবদ আয় 4 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। 2023-24 সালে প্রায় 90,000 কোটি টাকা হয়েছে। রাজ্য সরকারের অন্যান্য উদ্যোগ দুয়ারে সরকার নবম পর্যায়ে পৌঁছেছে। এখনো পর্যন্ত দুয়ারে সরকারে
এর মাধ্যমে বিভিন্ন পরিষেবা পাবার জন্য 12.48 কোটি মানুষ 7.75 লাখ শিবিরে উপস্থিত ছিলেন এবং 9.40 কোটি পরিষেবা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। 28শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে যে সকল পরিষেবা তাৎক্ষণিকভাবে সম্ভব তা প্রদান করা হয়েছে। বাকি পরিষেবা স্ক্রুটিনি, ভেরিফিকেশন এবং প্রসেসিং করে পর্যায়ক্রমে দেওয়া হবে। দীঘাতে জগন্নাথ দেবের মন্দির স্থাপন হয়েছে। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে স্কাইওয়াক হয়েছে। কালীঘাটে স্কাইওয়াকের কাজ চলছে।